শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আগের দিন বাবার বাড়ি থেকে এসেছি, তো আসা মানেই তো কাজের পাহাড়, অনেক কিছু কাজ থাকে আর টানা কত দিন থেকে বৃষ্টি হচ্ছে। এসেই দেখি উঠোন বাড়ি পুরো শ্যাওলা পড়ে গেছে। রাত্রিবেলায় দেখে ভাবছি যে এত শ্যাওলা পড়েছে, একবার ভেবেছিলাম রাত্রিবেলায় খেয়ে দিই ব্লিচিং পাউডার, তারপর ভাবলাম না। এদিকে দেখো ওয়ালটার অবস্থা দেখো, ভিজে কি অবস্থা হয়েছে। এই ওয়ালটা নিয়ে এর আগে আমি পুট্টি গুলিয়ে হালকা ওই রঙের মতো করে দিয়েছিলাম আর কি। তো এখন তো ওই বৃষ্টিতে ভিজে ভিজে কি বাজে শ্যাওলা হয়ে গেছে, তো এটা আবার রং করতে হবে, সেটা আর আমার দ্বারা হবে না, ভালোভাবেই একবারে রং করতে হবে। আর এদিকে দেখো তারপরে এগুলো ব্লিচিং দিয়ে চলে আসলাম। পরিষ্কার তো একবারে হবে না, তো কিছুক্ষণের জন্য ব্লিচিং দিয়ে চলে আসলাম। তো ভাবলাম বিছানাটা আগে তুলে নিই। আর এদিকে দেখো যেই না ক্যামেরায় অন করেছি, আরোহী এসেই দেখে পুরো হাই নাচা নাচি, মানে যা খুশি পারছে করছে আর কি। তো অনেক আজকে কাজ আছে পরপর, মানে প্রচুর কাজ আছে। কতটা ব্লগ করতে পারবো জানি না। যেদিনই আমি ওই বাড়ি থেকে আসি, এর আগে আগে তো ব্লগ করতামই না। তো আমার কাছে যেহেতু ব্লগ একটাও নেই, এর আগেও আমি তো খুব ইদানিং খুব বাদ দিয়ে দিয়ে ব্লগ আপলোড দিচ্ছি। তো ভাবলাম না থাক, আজকে একটা ব্লগ অন্তত বানাই। তো দেখা গেলো আবার কোন দিন আমি ডুব মেরে দিলাম জানি না। তো ভাবলাম না, আজকে ব্লগ বানাই যেভাবেই হোক। আর আজকে তবুও প্রতিবারের তুলনায় একটু হলেও কাজ কম আছে। কেন? তার কারণ একটাই, যে এবার ঘরঠর খোলা ছিল না। খোলা বলতে তোমাদের দাদাভাই এসে এসে ওই অল্প টাইম আর কি থাকে, রাত্রিবেলা এসে থাকে মনে করো, আর দুপুরবেলা তো এই আসে স্নান করে চলে যায়। তো ওইটুক টাইমে কি করে জানি না, ঘরটা নোংরা হয়ে যায়, তবুও ঘর নোংরা হয়ে যায়। কিন্তু এবার কিন্তু সেরকম ভাবে নোংরাটা ছিল না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। কন্টিনিউ আজকে 8-9 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। এই বাড়িতে এসে আমি বুঝতে পারছি বৃষ্টি কাকে বলে। এত বাড়ির বাজে অবস্থা। তোমাদের দাদাভাই মাত্র এই যে বাজার টাজার দিয়ে গেল আর মাছ নিয়ে আসছে। আজ গতকাল আমাদের বাড়িতে চাপিলা মাছ খেয়ে তোমাদের দাদাভাইয়ের এত ভালো লেগেছে যে এই যে আবার চাপিলা মাছ নিয়ে আসছে। কিন্তু প্রত্যেক দিন ও মাছ কিন্তু কেটে কুটে আনে, আজকে কেটে আনেনি। তো এটা আমাকে কাটতে হবে এখন, অনেক বেলা হয়ে গেছে। তো এটা এখন কাটবো, তারপরে ঘরদোর মুছবো, গুছাবো, রান্নাবান্না করবো, স্নান করে রান্নাবান্না করবো, তারপরে মাছটাকে কেটে নিতে হবে। প্রচুর প্রচুর কাজ আছে। সকালবেলা গ্যাসটা একটু কি প্রবলেম হচ্ছিলো জানি না, পুরো গ্যাস বেরোচ্ছিলো, চা খেতে পারিনি। তারপরে তোমাদের দাদাভাই বাজার দিতে আসলো, তখন ঠিক করলো, তারপরে ওই যে চা খেলাম। আর কালকে আম নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, তো আজকে বললাম রুটি রুটি পাঠাতে হবে না। তো এই যে এখন আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিব। ওই ঘরটা মোটামুটি গোছালাম, তো এখন মোছামুছি করার পালা। আর ঘুম থেকে উঠে তো উঠানে আগে ব্লিচিং পাউডার দিয়েছিলাম, আর এখন ব্লিচিং দিব আমার কলপাটের এই পাশটায়। তো এগুলোই কাজকর্ম আছে। আর এই ঘরটার তো মানে ভয়ানক অবস্থা, কাজ করিয়েছিলাম এর আগে, কোনো লাভ হয়নি। সারা ঘর দিয়েই জল পড়ছে, লাভের লাভ কিছুই হয়নি। ফোনটাও চার্জ নেই বেশি। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। আজকে প্রচুর কাজ আছে, আজকে কাজেরই ভিডিও শুধু। তো এখন ঝটপট একদম ঝড়ের গতিতে কাজকর্ম সারি, কারণ অনেক বেলা হয়ে গেছে। চলো কাজগুলো সেরে নিই। শ্যাওলার পরিমাণটা দেখেছো, মনে পুরো মোটা একটা আস্তরণ পড়ে গেছে। আর এই পাশে হাফ না, আমি যাওয়ার আগের দিনই আমি ব্লিচিং পাউডার দিয়ে কলপার এই হাফ যেই পাশটা পরিষ্কার আছে এগুলো পরিষ্কার করে গিয়েছিলাম। আর এই পাশটা না সেরকম একটা শ্যাওলা ছিল না, তো ভাবলাম যে থাক এসে একবারে করব, জানি আবার পুরোটাই তো পড়েই যাবে, সেই শ্যাওলা পড়েই যাবে। তো ভেবেছিলাম যে এসেই করব, কিন্তু এতটা পরিমাণ মোটা শ্যাওলা পড়বে আমি ভাবতে পারিনি। তবে এই ব্লিচিংটা কাজ দেয়নি, একবার দিয়েছিলাম, পরে আরও একবার দিয়েছিলাম, তারপরেও সেমন একটা পরিষ্কার হয়নি। প্রতিবার যেমন ব্লিচিং দিয়ে রাখলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, তেমন একটা পরিষ্কার কিন্তু এটা দিয়ে হয়নি। কি জানি কেন, ব্লিচিংটা হয়তো বা ভালো ছিল না খুব একটা। কাজ থাকে তো সব দিক থেকে মনে হয় কাজের পাহাড় চলে আসে। আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ছোট মাছ, তো ওগুলো আমাকে কাটতে হবে। তো আজকে কেটে নিয়ে আসিনি, ও জানোই মাছ সবসময় কেটে নিয়ে আসে। আজকে নাকি মাছওয়ালাকে বলেছে এক্সট্রা টাকা দিতে চেয়েছে, তারপরে এক্সট্রা টাকা তো নেই, তো বেশি আবার দিতে চেয়েছে, তারপরও মাছ কেটে দেয়নি। আর এই সবজির ঝুড়িতে 2-1 আলু ঠালু ছিল, ওটা পচে একদম দেখি কি বাজে অবস্থা, পোকা পোকা হয়ে গেছে। তো ওটা কোনো মতে, ঘরটা তো পরিষ্কার করলাম, এত ঘৃণা লাগছিল যে কি বলবো। পরিষ্কার করলাম কোনো মতে করে, সবজির ঝুড়িটা একদম পরিষ্কার করে মেজে ঠেজে
ধুয়ে দিলাম। আর এদিকে ফ্রিজটা তো যাওয়ার দিন ভাগ্য ভালো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে গিয়েছিলাম, নয়তো ফ্রিজও হয়তো নোংরা হয়ে যেত। স্নান করে আসলাম যখন, তখন বাজে 2টো। ভাবতে পারছো তোমরা রান্নাবান্না কখন করব, খাওয়া দাওয়া করবো কখন? এমনি তো আমাদের দেরি হয়, কিন্তু আজকে একদম মানে ভয়ানক দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ঝিঙা দিয়ে করব মাছের ঝোল, ছোটো মাছের, তো তার জন্য ঝিঙা কেটে নিলাম। আর আমার জন্য করব একটু আলু বেগুন দিয়ে মাখা চচ্চড়ি। ছোটো মাছ কাটতে গিয়ে আরও সময় লেগে গেছে। আজকে তোমাদের দাদাভাই এই ঝিঙার দিয়ে মাছের ঝোলটা একদম ভালো লাগেনি, ও যার জন্য একটুখানি নিয়েছে, আর বাকি আমার থেকেই খেয়েছে। মানে আমি যেটা আলু বেগুন দিয়ে করেছিলাম, বলে একদিন একটু খেলে কিছু হবে না। কমপ্লিট একদম সিম্পলে রান্না বান্না করলাম। আর এই যে এর জন্য ভিডিও করতে পারিনি, শীত গ্রীষ্ম বর্ষা এর জামা কাপড় জীবনেও পরেন না, জামা কাপড় নাই। হ্যাঁ সত্যি নাই। তোমার বেলায় এসেছি যে তাড়াহুড়োতে একদম সিম্পল রান্না, তার জন্য হাজারটা খোটা শুনলাম। হচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আলু বেগুন দিয়ে মাছের চচ্চড়ি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ঝিঙা দিয়ে ঝোল মাছের। তো মাছেরই আর কি 2 রকম আইটেম, এগুলোই রান্না। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে ভিডিও আপলোড দিলাম, এখনো পর্যন্ত আপলোড হয়নি। এখন বাজে রাত 8:30। তো রেডি হলাম, রেডি বলতে ওই যে লিপস্টিক আর ড্রেস পরলাম। একটা কুর্তি পরবো ভেবেছিলাম, কিন্তু ওটার ম্যাচিং লেগিংস খুঁজে পাচ্ছি না, তাই এটাই পরে নিলাম। বাড়ির একদম সামনে, মানে 2 পা দিলেই যাওয়া যাবে। তো মেলা এসেছে, তো তার জন্যই মেলায় যাচ্ছি এখন। তো চলো গিয়ে একবারে দেখি কি আছে না আছে, টুকটাক কিছু কিনবো, ইচ্ছা আছে। সেরকম কিছু কিনবো না, দেখি আজকে বাড়ির সামনে প্রতিদিনই যাওয়া যাবে। তো চলো একবারে বেরিয়ে দেখা কথা হচ্ছে। কালুয়াও চড়বে আমাদেরই, কি তাড়াচ্ছি যাচ্ছে না। উঠবি? যা উঠ। কেন ভয় পায় নাকি? তো মেলায় চলে আসছি সবাই মিলে। এসে দেখলে আরোহী আইসি ওখানে ওই জাম্পিং কি বলে ওটার মধ্যে চড়লো। তারপরে আমি এখানে চলে এসেছি টিকিট কাটতে, নিজের ভাগ্য পরীক্ষা করতে। আমি জানি আমি কিচ্ছু পাবো না, আমি জানি এর আগের বার তাও ঝুড়ি কি জানি পেয়েছিলাম। আর এবার না, আমি আগের বারের যে দাদাটা ছিল না, একজন দাদা ছিল আর কি, আমার থেকে বড়ই ছিল, তো উনি বেশ বলে দিচ্ছিল এত নাম্বারে ফেলো বল তাহলে পাবে। তো এই ভাইটা আবার সেরকমভাবে বলছিল না, যার জন্য আর কি আমি নিজেও বারবার খুঁজে দেখতেও পারছিলাম না, বুঝতেও পারছিলাম না। তারপরে আমি নাম্বার দেখে মিলিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার চোখে কি হয়েছিল জানি না, আমি একটা যেটা নাম্বারে ফেলেছি সেই নাম্বারটা আমি ভেবেছি যে ওই নাম্বারে হয়তো গিফট আছে, কিন্তু পরে দেখছি ওরা লিখেছিল যে গিফট আছে, হয়তো বা লিখেছিল কোনো সময় নাম্বারটা, কিন্তু পরে আবার কাটা দিয়ে দিয়েছে তার উপরে, মানে ওটাই গিফট হবে না। আরে ফেল কত? 18 কিছু আছে নাই তো কাটা। আরে তুই আমি কিচ্ছু পাই নাই। এরই মধ্যে তোমাদের দাদাভাই ফোন করেছে যে ও বাড়ি আসবে, তাই আমি বললাম যে মেলায় চলে আসো। আমাদের মানে বাড়ির একদম সামনে মেলা, যেখানে দুর্গাপূজা হয় আর কি, ওই জায়গাটাই। তো ওই যে আইসি এবার একটা গিফট পেয়ে গেছে, গা ঘষার ছোবা। তোমাদের দাদাভাইও পরে সেম গিফটই পেয়েছে। ও ভাবছিল যে কত ফেলবে, খুব ভাবনা চিন্তা করে ফেলছে। তাই আমি বলছি ভালো একটা কোনো কিছু ফেলো, তাহলে ভালো গিফট পাবো। টিভি, তারপরে আরও এরকম টুকটাক অনেক কিছু ছিল। অনেকগুলো বাচ্চা আবার দারুণ জানো গিফট পেয়েছিল, মানে সেই গিফট পেয়েছে ভালো। আর তোমাদের দাদাভাইও পেয়েছে একটা গা ঘষার ছোবা। আমরা মেলায় এসে টিকিট কাটলাম। মেলায় আসবো আর আমি ইয়ারিংয়ের দোকানে আসবো না, এটা তো স্বপ্নেও হতে পারে না। মেলার মধ্যে মনে করো ফুল, শোপিস এগুলোর দোকান, তারপরে থালাবাসের দোকান, তারপরে হচ্ছে গিয়ে কানের, তো এগুলো জিনিস আমি না দেখলে আমার পেটের ভাত হজমই হবে না। তো ইয়ারিংও আমি নিয়েছি। আর এখানে হচ্ছে অনেক ধরনের শোপিস ছিল, মানে ঠাকুরের আর কি মূর্তি ছিল, খুব সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি আমার এত ভালো লেগেছে, তো আমি নিতে চেয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে যে আমাদের ঠাকুরের আসন নেই, তোমার ওই টিভি ক্যাবিনেট ওগুলো লাগানো যাবে না, ঠাকুরের জিনিস ও লাগাতে দেবে না ওখানে। তো সে ওটা তাই আর নিতে পারি। হ্যাঁ, কয়েকটা ফুল নিয়েছি, তারপরে টুকটাক অনেক কিছু নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তবে ভীষণ সুন্দর ছিল, ছোট ফুলগুলো ছিল, দামগুলোও ঠিকঠাক ছিল। আর এই যে আমি দেখো মোটামুটি টুকটাক অনেক কিছুই কেনাকাটা করেছি, মানে ভাবতে পারিনি যে কোনো কিছু কেনাকাটা করবো, তাও টুকটুক করতে একটু কেনাকাটা হয়েই গেছে।
থেকে এসে ঝটপট করে রুটি বানালাম, আর ব্লগ করা হয়নি। আমার ফোনে একটুকু চার্জ ছিল না, তারপরে মার সাথে একটু কথা বললাম, আর ফোনে একটুকু চার্জ ছিল না, তারপরে চার্জে দিলাম। আর এদিকে রান্না বান্না, তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম, বিছানা করা হয়ে গেছে অলরেডি। শুয়েও পড়েছিলাম, ব্লগ এন্ড করতেও ভুলে গিয়েছিলাম আজকেও। তো মেলা থেকে কি কি এনেছি টুকটাক, মানে ভেবেছিলাম গিয়ে জাস্ট মেলাটা একটু দেখে আসবো, বাড়ির পাশে মেলা, জাস্ট একটু দেখে আসি। সেটা করতে গিয়ে মোটামুটি টুকটাক কিছু কেনাকাটা করে ফেলেছি। কী কী কেনাকাটা করেছি এখন আর দেখালাম না, অনেকটা রাত হয়ে গেছে। তো ভাবলাম যে কালকেই দেখিয়ে দেবো কী কী কেনাকাটা করেছি। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো। টাটা, গুড নাইট।